মাঝে মাঝে যাকে আমরা নিজের থেকেও বেশি গুরুত্ব দিই সেই মানুষটিই আমাদের ছেড়ে চলে যায়। এরপর আমরা না চাইলেও নিজেদেরকে কষ্ট দিতে থাকি, ভেঙে ফেলি। মনে তখন শুধু একটা প্রশ্ন ঘুরতে থাকে, আমি কি করব যাতে সে আমাকে মিস করে এবং নিজেই ফিরে আসে। কিন্তু সত্যিটা হলো আমরা জানি না ঠিক কি করলে সে শুধু তোমাকে মনেই করবে না, বরং নিজেই তোমার সঙ্গে কথা বলার সুযোগ খুঁজবে। আজকের এই আলোচনায় আমি তোমাকে এমন 6টি সহজ স্টোইক কৌশল জানাবো, যদি তুমি এগুলো জীবনে কাজে লাগাও তবে সে নিজেই আবার তোমার দিকে মনোযোগ দেবে। যাকে তুমি হারিয়ে ফেলেছ সেই তোমাকে ফিরে পেতে চাইবে। হ্যাঁ, এটা সম্ভব, কারণ স্টোইসিজম শেখায় কিছু না বলেও বা না দেখিয়েও কিভাবে কাউকে তোমার অভাব বা শূন্যতা অনুভব করানো যায়। চলো শুরু করা যাক। 1. নিজেকে সামলাও, অন্যকে নয়। যখন কেউ আমাদের ছেড়ে যায় তখন আমাদের সব মনোযোগ তার দিকে চলে যায়। আমরা ভাবতে থাকি সে এখন কি করছে, কার সাথে কথা বলছে, আমাকে কেন ছেড়ে গেল, আর এই ভাবনাতেই আমরা দুর্বল হয়ে পড়ি। স্টোইসিজমের প্রথম শিক্ষা হলো তুমি পৃথিবীকে নিয়ন্ত্রণ করতে পারবে না, শুধু নিজের প্রতিক্রিয়াকে নিয়ন্ত্রণ করতে পারবে। অর্থাৎ যদি তুমি চাও যে কেউ তোমাকে মিস করুক, তবে সবার আগে তোমাকে নিজের ভেতরের কষ্টকে শান্ত করতে হবে। প্রাচীন দার্শনিকেরা বলেছিলেন যে ব্যক্তি নিজের অনুভূতির মালিক হতে পারে সে পুরো পৃথিবীর ওপর রাজত্ব করতে পারে। এটাই তোমার সবচেয়ে বড় শক্তি। যখন সে তোমাকে ছেড়ে গিয়েছিল তখন সে ভেবেছিল তুমি ভেঙে পড়বে, কিন্তু যদি তুমি সেই কষ্টকে তোমার শক্তিতে বদলে ফেলো, যদি চুপচাপ নিজের উপর কাজ শুরু করো, তাহলে সেটাই হবে তার জীবনের সবচেয়ে কষ্টের দিন। কারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পায় তখনই যখন যাকে তারা দুর্বল ভেবেছিল সেই হঠাৎ শক্তিশালী হয়ে ওঠে। স্টোইক দর্শন বলে, রিয়্যাক্ট করো না, বরং উত্তর দাও। মানে হলো তার প্রতিটি কাজের জবাব দিতে যেও না, বরং তোমার শান্ত আচরণ, তোমার শান্তি এবং তোমার উন্নতির মাধ্যমে উত্তর দাও। সে যতই তোমাকে এড়িয়ে চলুক তুমি ততই শান্ত থেকো, কারণ এই নীরবতাই সবচেয়ে জোরালো আওয়াজ। একদিন যখন সে দেখবে তুমি তাকে ছাড়াও খুশি, তোমার ভেতরের কোনো অভিযোগ নেই, তুমি আগের মতোই আছো, শুধু আরো শান্ত, আরো আত্মবিশ্বাসী, তখনই প্রথমবার সে বুঝবে সে কি হারিয়েছে। স্টোইসিজমের মানে পাথরের মতো হৃদয় হওয়া নয়, বরং এটা বোঝা যে তোমার অনুভূতিগুলোই তোমার অস্ত্র, আর তুমি তা অন্য কারো হাতে তুলে দিতে পারো না। যখন তুমি তোমার কষ্ট নীরবে সহ্য করতে শেখো, তোমার ভেতরের শক্তি এমন হয় যা পৃথিবীকে নাড়িয়ে দিতে পারে। আর ঠিক সেই মুহূর্ত থেকেই সেই মানুষটি বুঝতে শুরু করে যে তুমি আর তার নিয়ন্ত্রণে নেই। তখন থেকেই সেই স্মৃতিগুলো তাকে জ্বালাতে শুরু করে, কারণ তুমি আর সেই আগের মানুষটি নও। 2. নিজের শক্তি ফিরিয়ে নাও এবং নিজের জন্য খরচ করো। কেউ যখন তোমার জীবন থেকে চলে যায় তখন শুধু একজন মানুষই চলে যায় না, তোমার অনেক শক্তিও চলে যায়। সেই শক্তি যা তুমি প্রতিদিন তাকে ভাবতে, তাকে মনে করতে এবং তাকে ফিরে পাওয়ার চেষ্টায় নষ্ট করো। স্টোইসিজম বলে, যেটা তোমার নিয়ন্ত্রণে নেই তাতে শক্তি খরচ করা মানে নিজেকে দুর্বল করার সবচেয়ে সহজ উপায়। ভাবো তো, যে মানুষ এখন তোমার খোঁজও রাখে না, সে কি তোমার প্রতিটা ভাবনা বা অস্থিরতার যোগ্য? না। স্টোইক দার্শনিকেরা বলেন, তোমার কষ্টকেই জ্বালানিতে পরিণত করো। মানে হলো যে শক্তি তুমি আজ তাকে মনে করার পেছনে খরচ করছো, সেটা নিজের উন্নতিতে ব্যয় করো। নতুন কিছু শেখো, বই পড়ো, নিজের একটি নতুন পরিচয় তৈরি করো। যখন তুমি এটা করতে শুরু করো তখন কিছু একটা বদলেতে শুরু করে, শুধু বাইরে নয়, ভেতরেও। তোমার মুখে এক নতুন শান্ত ভাব আসে, তোমার চোখে এক ধরনের স্থিরতা দেখা যায়, তোমার নীরবতায় এক অদ্ভুত শক্তি জেগে ওঠে। ঠিক তখনই ইউনিভার্স তোমার পক্ষে ঘুরে দাঁড়ায়। যে মানুষ একসময় তোমাকে তুচ্ছ ভেবেছিল সে তখন তোমার পরিবর্তিত রূপ দেখে অবাক হয়ে যায়। সে ভাবতে থাকে, এ কি সেই মানুষ যে আমার পেছনে পাগল ছিল? এত শান্ত, এত শক্তিশালী কিভাবে হলো? মনে রেখো, কেউ তোমাকে মিস করবে না যতক্ষণ না তুমি তাকে এটা বুঝিয়ে দাও যে তোমার মনোযোগ এখন শুধু তার ওপর নয়, নিজের ওপরও আছে। যখন তুমি নিজের মধ্যে বিনিয়োগ করো তখন তোমার শক্তি চুম্বকের মতো হয়ে ওঠে। মানুষ তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করে, এমনকি সেও যাকে তুমি হারিয়েছিলে। 3. নীরবতাকে তোমার শক্তি বানাও, অস্ত্র নয়। যখন কেউ তোমাকে ছেড়ে যায়
তখন প্রথম ইচ্ছা হয় তাকে কিছু বলার, নিজের কষ্ট দেখানোর। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ ভুল করে। স্টোইসিজম বলে, যত বেশি তুমি বলবে তত কম তুমি শুনবে। তোমার নীরবতা দুর্বলতা নয়, এটাই তোমার সবচেয়ে বড় ঢাল। কারণ যখন তুমি উত্তর দেওয়া বন্ধ করে দাও, তখন সামনের মানুষটি নিজের কথাতেই জড়িয়ে পড়ে। তোমার অভাব তার মনে প্রশ্ন ফেলে যায় যে এখন কি ওর আর কিছু যায় আসে না। সে এখন তোমার কথায় নয়, তোমার শান্তিতে কষ্ট পেতে শুরু করে। প্রত্যেক মানুষই চায় যখন সে চলে যায় তখন অন্যজন ভেঙে পড়ুক, কাঁদুক, কারণ এতে তার অহংকার বা ইগো তৃপ্ত হয়। কিন্তু যখন তুমি চুপ থেকে কিছু বলো না, তখনই তার পুরো খেলা ভেঙে পড়ে। সে দেখে তোমার মুখে কোনো প্রতিক্রিয়া নেই, কোনো অভিযোগ নেই, কোনো বিতর্ক নেই। কারণ মানুষ কাউকে সবচেয়ে বেশি মনে করে তখনই যখন সে তাকে ভাঙতে চেয়েছিল কিন্তু পারেনি। স্টোইক দার্শনিকেরা বলেন, শব্দ বাতাসে মিলিয়ে যায়, কিন্তু নীরবতা আত্মার গভীরে প্রতিধ্বনি তোলে। অর্থাৎ যে কথা তুমি তোমার নীরবতায় বলতে পারো তা কোনো শব্দেই বলা যায় না। মনে রেখো, নীরবতা মানে পরাজয় নয়, বরং সেই অবস্থা যেখানে তুমি নিজেকে জেতার প্রক্রিয়ায় ব্যস্ত থাকো। আর যখন একজন স্টোইক মানুষ যায়, সে যায় নিজের শান্তির জন্য, নিজের অহংকারের জন্য নয়। 4. যাকে হারিয়েছ তাকে ছেড়ে দাও, কিন্তু নিজের সম্মানকে নয়। অনেক সময় আমরা কাউকে এতটাই ভালোবাসি যে তাকে হারানো মানে নিজেকে হারানো মনে হয়। আমরা ভিতর থেকে ভেঙে পড়ি। কিন্তু স্টোইসিজম শেখায়, যা তোমার নিয়ন্ত্রণে নেই সেটাকে ধরে রাখা কেবল কষ্ট বাড়ায়, সমাধান আনে না। সে চলে গেছে আর তুমি প্রতিদিন ভাবো হয়তো একদিন সে ফিরে আসবে, কিন্তু এই আশাই তোমাকে ভিতর থেকে দুর্বল করে দেয়। যদি তুমি সত্যিই চাও সে তোমাকে মনে করুক, তাহলে তোমাকে তার চলে যাওয়ার কষ্টের চেয়েও নিজের সম্মানের দাম বুঝতে হবে। কারণ স্মৃতি তখনই ফিরে আসে যখন সেখানে একসময় সম্মান ছিল। যদি তুমি নিজেকে ছোট করে ফেলো, তবে একদিন তোমার নামও তার স্মৃতি থেকে মুছে যাবে। তোমার ভিতরে দুইটা কণ্ঠস্বর থাকে, একটা হৃদয়ের যেটা বলে তাকে থামাও, আর একটা আত্মার যেটা বলে তাকে যেতে দাও, যেন তুমি নিজেকে খুঁজে পেতে পারো। স্টোইসিজম শেখায় দ্বিতীয় কণ্ঠস্বরটা শুনতে, কারণ হারানো সম্পর্ক ফেরানো বড় বিষয় নয়, বরং সেই হারানোর পর নিজের অস্তিত্ব ফিরিয়ে আনা এটাই আসল জয়। যখন তুমি নিজের সম্মান ছাড়ো না, তখন সেই মানুষটি যে একসময় তোমাকে হালকা ভেবেছিল, তোমার নীরব মর্যাদায় জ্বলে উঠতে শুরু করে। সে বুঝতে পারে না তুমি এত স্থির হলে কিভাবে। স্টোইক দার্শনিকরা বলেন, তোমার প্রতিক্রিয়ায় নির্ধারণ করে তুমি দাস না রাজা। যদি তুমি তোমার কষ্টকে তোমার উপর প্রভাব ফেলতে না দাও, তাহলে তুমি ইতিমধ্যেই জয়ী। এটাই সবচেয়ে বড় পাল্টা আঘাত। তাই তাকে ছেড়ে দাও, কিন্তু তোমার সম্মান কখনো ছেড়ো না। 5. নিজেকে প্রমাণ করো না, বরং নিজেকে উন্নত করো। যখন কেউ তোমাকে ছেড়ে যায়, তখন তোমার ভেতরে একটা আগুন জ্বলে ওঠে। তাকে দেখিয়ে দিতে চাও, প্রমাণ করতে চাও যে দেখ তুই ভুল করেছিস। আর এই প্রমাণের চেষ্টাতেই আমরা সেই একই ভুল করি। স্টোইসিজম বলে, যে নিজেকে প্রমাণ করতে চায় সে এখনও অন্যের নিয়ন্ত্রণে আছে। কারণ যখন তুমি ভাবো আমাকে দেখাতে হবে আমি খুশি, সফল, শক্তিশালী, তখন তুমি এখনও তার চারপাশেই ঘুরছ। আগে তুমি তাকে পাওয়ার জন্য বাঁচতে, এখন তুমি তাকে পস্তাতে দেখাতে চাও। কিন্তু একজন সত্যিকারের স্টোইক কিছু দেখায় না, সে কেবল হয়ে ওঠে। তার প্রতিটি পদক্ষেপ শান্ত, তার প্রতিটি অগ্রগতি স্থির, আর এই স্থিরতাই অন্যদের অস্থির করে তোলে। ভাবো, যখন সে দেখবে তুমি তাকে প্রমাণ করার জন্য নয়, নিজের জন্য পরিশ্রম শুরু করেছ, তখনই সে বুঝবে তুমি আর আগের সেই মানুষ নও। তুমি এখন তার স্বীকৃতি বা ভ্যালিডেশনের প্রয়োজন থেকে মুক্ত। স্টোইসিজমের আসল সৌন্দর্য এখানেই। একজন মানুষ তখনই সবচেয়ে আকর্ষণীয় হয় যখন সে কাউকে প্রভাবিত করার চেষ্টা করে না। সে কেবল নিজের গুণ, নিজের কাজ আর নিজের সংযমে উজ্জ্বল হয়ে ওঠে। প্রতিদিন একটু একটু করে উন্নত হও, তোমার অভ্যাসে, তোমার চিন্তায়, তোমার আচরণে। কাউকে দেখানোর জন্য নয়, বরং নিজের প্রতিচ্ছবিকে দেখে যেন কখনো লজ্জা না লাগে। স্টোইক দার্শনিকরা বলেন, কাউকে পস্তাতে বাধ্য করার সবচেয়ে নীরব উপায় হলো নিজের শ্রেষ্ঠ সংস্করণে পরিণত হওয়া। 6. ভালোবাসো, কিন্তু ছেড়ে দাও, তবেই স্মৃতিগুলো ফিরে আসে। যখন আমরা কারো সঙ্গে গভীরভাবে জড়িয়ে পড়ি, তখন তাকে হারানোর ভয় আমাদের গ্রাস করে। এই ভয়ই আমাদের দুর্বল করে দেয়। কিন্তু স্টোইসিজম বলে, তোমার কষ্ট কখনো কারো চলে যাওয়ায় হয় না, তোমার কষ্ট হয় সেই আসক্তি থেকে যেটা তুমি তার সঙ্গে গেঁথে ফেলেছ। সে তোমার জীবনের অংশ ছিল, কিন্তু তোমার অস্তিত্বের কেন্দ্র নয়। যখন তুমি এটা বুঝে ফেলো, তখন দুনিয়াটা হঠাৎ হালকা লাগতে শুরু করে।
স্টোইক চিন্তাধারা শেখায় সত্যিকারের শক্তি তখনই আসে যখন তুমি কোনো জিনিস বা মানুষকে ভালোবেসেও ছেড়ে দিতে পারো। এই জন্য নয় যে তোমার কিছু যায় আসে না, বরং এই জন্য যে তুমি আর তোমার আবেগের দাস নও। মানুষ সব সময় সেই মানুষকেই মনে রাখে যে তাকে ছাড়াও ভালো থাকতে শিখে যায়। সে যতই চেষ্টা করুক তোমাকে ভুলে যাওয়ার, ততবার তোমার শান্ত মুখ, স্থির মন আর আত্মবিশ্বাস তার মনে ফিরে আসবে। স্টোইক দর্শন বলে কাউকে ভালোবাসো, কিন্তু এমনভাবে যাতে সে চলে গেলেও তোমার আত্মায় শান্তি থাকে। যখন তুমি কাউকে ছেড়ে দাও ঘৃণা ছাড়া, তখন সেই ছেড়ে দেওয়া এক শিক্ষায় পরিণত হয়। সে দেখে তুমি প্রতিশোধ নাওনি, এড়িয়ে যাওয়ার ভান করনি, তুমি কেবল তোমার পথে এগিয়ে গেছো। আর এখান থেকেই শুরু হয় তার অস্থিরতা। কারণ মানুষ সবচেয়ে বেশি মনে করে তখন যখন যাকে সে ছেড়ে গিয়েছিল সে আর মনে রাখার মতোই থাকে না। এখন নিশ্চয়ই বুঝতে পারছো, কাউকে তোমাকে মিস করানোর একমাত্র উপায় হলো নিজেকে হারানো বন্ধ করা আর নিজেকে ফিরে পাওয়া শুরু করা। স্টোইসিজম শেখায় সত্যিকারের প্রতিশোধ কান্না নয়, দেখানো নয়। সত্যিকারের প্রতিশোধ হলো শান্তভাবে জ্বলে ওঠা, একটি শব্দ না বলে বুঝিয়ে দেওয়া, আমি আর সেই মানুষ নই যে তোমাকে হারানোর ভয় পেত। মনে রেখো, সে তোমাকে তখনই মনে করবে যখন তুমি নিজেকে মনে রাখা শিখে যাবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন একটি ভিডিওতে।